এবার হচ্ছে ইঞ্জিন হেড। আমরা এখন জানবো যে ইঞ্জিন হেডের মধ্যে কি কি পার্ট আছে, কোন কোন প্যাসেজ আছে এবং ইঞ্জিন হেডের কি ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো যদি হয় কেন হয়, হলে কিভাবে আমরা এটা প্রবলেমটা আইডেন্টিফাই করব, কোন কোন টেস্টের মাধ্যমে এবং কোন কি এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করব নাকি রিপেয়ার করব, যদি রিপেয়ার করতে হয় তাহলে কিভাবে করব, এগুলো আমরা এখন জানবো। ঠিক আছে, দেখেন এটার নাম কি, ইঞ্জিন হেড। হেডের উপর থাকে হচ্ছে ক্যামশ্যাফট, ক্যামশ্যাফট পরে পড়বে। ঠিক আছে, আচ্ছা এটার নাম কি, হেড। হেড কোথায় থাকে, ইঞ্জিনের ব্লকের উপরে থাকে। কোথায় থাকে, ইঞ্জিন ব্লকের উপরে। এবার দেখেন ইঞ্জিন হেডের মধ্যে আসলে কি কি থাকে, মেইনলি কি কি পার্ট থাকে। এক, দেখেন এটা একটা হচ্ছে ইঞ্জিন ব্লকের মধ্যে, এই ইঞ্জিন হেডের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, অনেকগুলো পার্টস থাকে। এর মধ্যে দেখেন ফিক্স পার্টস আছে, ভালভ, ইনটেক ভালভ, এক্সস্ট ভালভ, ইনটেক ভালভ, এক্সস্ট ভালভ। তারপর কি থাকে, ভালভ গাইড, ভালভ স্প্রিং, ভালভ রিটার্নিং স্প্রিং, তাই না, এগুলো থাকবেই। কিন্তু অ্যাকচুয়ালি হেডের মধ্যে কি কি পার্ট আছে, হেডের মধ্যে দেখেন একটা হচ্ছে সারফেস, মোস্ট ইম্পর্টেন্ট, হেড সারফেস। ঠিক আছে, এক। দুই নাম্বার হচ্ছে ভালভ সিট, অর্থাৎ ভালভ যে জায়গায় বসে, এই যে ভালভটা তো দেখেন এই যে, তাই না, কি হয় দেখেন ভালভটা কি হয়, ওপেন ক্লোজ হয়। ওপেন ক্লোজ হয়, ভালভটা কোথায় বসে, এই যে সিটটা, এটা দেখতেছেন না, এটা নাম হচ্ছে কি, ভালভ সিট। নাম কি, ভালভ সিট। এরপর দেখেন আর কি আছে, ওয়াটার জ্যাকেট। কি আছে, ওয়াটার জ্যাকেট। আর কি আছে, অয়েল প্যাসেজ বা অয়েল গ্যালারি। তাহলে এটা ফুললি মেকানিক্যাল পার্ট না। কি কি আছে, একটা হচ্ছে ভালভ হিট, কি হেড সারফেস, কি আছে, হেড সারফেস, ভালভ সিট, অয়েল গ্যালারি অ্যান্ড ওয়াটার জ্যাকেট। তাহলে এই যে হেডটা যদি নষ্ট হয় তাহলে এইগুলোই নষ্ট হবে, তাই না, এই জিনিসগুলোই তো নষ্ট হবে। তাহলে যদি নষ্ট হয় তাহলে কি ধরনের নষ্ট হবে, দেখেন এই যে প্রথমে কি বলছিলাম, সারফেস বলছিলাম, সারফেস যদি নষ্ট হয়, অর্থাৎ সারফেস ডিফরমেশন হয়, ডিফরমেশন কি বলে, ডিফরমেশন, সারফেস ডিফরমেশন হয়, অর্থাৎ এই একদম সমান মসৃণ থাকবে না, থাকবে না, কি হয়েছে, একটু উঁচু হয়ে গেছে। কেন হয়, ইঞ্জিন যদি মেজর ওভারহিট হয়, ইঞ্জিন যদি মেজর ওভারহিট হয়, স্লাইটলি ওভারহিট হলে হয় না, কিন্তু খুব বেশি ওভারহিট হলে ইঞ্জিনের হেড কি হয়, গরম হয়ে গলে যায়। গলে গিয়ে এই সারফেসটা সমান থাকবে না, সমান থাকে না, কি হয়, ডিফরমেশন হয়। ডিফরমেশন মানে কি, শেপটা নষ্ট হয়ে যায়। তাহলে এই যে এটা যদি গলে যায়, তাহলে কোন লৌহদণ্ড যদি, লোহা যদি গলে যায় তাহলে কি ডিফরমেশন হয়ে যায় না, কোন জায়গায় ডেবে যায়, কোন জায়গায় ফুলে ওঠে, অসমতা হয়, এই সার্ভিসটা অসমতা হয়। এটা যদি অসম হয় তাহলে এই যে এটা যে হেডে ব্লকের সাথে লেগে আছে, তাহলে কি এইভাবে লেগে থাকতে পারবে, মানে হেড গ্যাসকেট দিয়ে যে গ্যাপ থাকবে, লিকেজ হবে, তখন কম্প্রেশন লিকেজ হবে, ইঞ্জিন আর কি হবে না, স্টার্টই হবে না। আগের মতো ইঞ্জিন ওভার সিজ করলে তো ইঞ্জিন স্টার্ট হবে না, সিজ করলে হবে। আচ্ছা, এক। তাহলে এই যে ডিফরমেশন যে হলো, এটা সলিউশনটা কি আছে, এটা যদি অ্যাকসেপ্টেবল রেঞ্জে হয় তাহলে হেড রিসার্ভিসিং করতে হয়, কোথায়, লেদে, মেশিন শপে লেদ কি করতে, লেদের মাধ্যমে কি করতে, রিসার্ভিসিং মেশিনের মাধ্যমে কি করতে হবে, এটা রিসার্ভিসিং করতে হবে। এই যে এটা কাটবে, এটা দেখাবো আপনাদের, একদম লেদ শপে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে শেপিং করে আর কি। এটা কয়বার কাটা যায়, এটা আসলে স্পেসিফিক কোনো অ্যান্সার নাই, এটা ডিপেন্ড করবে যদি খুবই সামান্য পরিমাণ, হ্যাঁ,
বেশি পরিমাণ কাটলে তো এটা চলবে না, কারণ কি তখন এই যে এটা কি হবে, কম্বাসন চেম্বার কমে যাবে। আচ্ছা, এরপর দেখেন তাহলে এটা কি করতে হবে, রিসার্ফেসিং করতে হবে, হেড সার্ফেসটা রিসার্ফেসিং করতে হবে যদি ডিফরমেশন হয়, অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকে। যদি না হয় তাহলে এটা চেঞ্জ করতে হবে। এক, 2 নাম্বার কি বলছিলাম, সারফেস কি বলে, ভালভ সিট, ভালভ সিট, ভালভটা লাগানো আছে না, এই যে, ঠিক আছে। দেখেন এই যে এটা যে বারবার ওপেন ক্লোজ হয়, তো এই জায়গাটা ক্ষয় হয়ে যায় না, সিটটা ক্ষয় হয়ে যায় কিনা, যদি ক্ষয় হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পর, তাহলে কি হবে, এই ইঞ্জিনের কম্প্রেশনটা লিকেজ করবে না এদিক দিয়ে, মানে কি এখন মসৃণ আছে, ঠিক সব ঠিক আছে, তাহলে ভালভটা বন্ধ থাকবে, বন্ধ খুললো বন্ধ হলো, বন্ধ হলো তো এদিক দিয়ে লিকেজ হওয়ার কথা না। কিন্তু যদি ভালভ সিট যদি খারাপ হয়ে যায়, অথবা অথবা ভালভের এই যে সিট ফেস যদি নষ্ট হয়ে যায়, তাহলে লিকেজ করবে না, করবে কি না, তাহলে লিকেজ করবে, কম্প্রেশন উইক হবে আর কি, তখন ইঞ্জিন নকিং করবে, তাই না। তাহলে এটা কি করতে হবে, এটা যদি হয় তাহলে ভালভ সিট গ্রাইন্ডিং করে হাত দিয়ে, তাই না, লেট শপে গেছেন কখনো, হ্যাঁ এরকম করে না, ভালভ সিট গ্রাইন্ডিং করে হাত দিয়ে, তারপর হ্যাঁ করবে, ড্রিল মেন্ডিং করে তারপর হচ্ছে পলিশ করে, হ্যাঁ পলিশ করে আর কি, পলিশ করার সময় এমন করে, দেখেন না, ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেন হলো, যদি বেশি পরিমাণ ক্ষয় হয়ে যায় তাহলে কি করবেন, হেড চেঞ্জ করতে হবে। 1, 2 নাম্বার, আপনি হেড পাচ্ছেন না কিন্তু ইঞ্জিন চালাইতে হবে, কি করবেন, সিট নিউ মেকিং করতে হবে। নিউ মেকিং মানে হচ্ছে লেট ছবেই মেশিন ছবি ওরা করে, এটা ঝালাই করে, হ্যাঁ ওয়েল্ডিং করে আবার হচ্ছে কাটে কেটে এটা বানায় দেয়, এটাকে বলা হয় ভালভ সিট নিউ মেকিং, ঠিক আছে। তাহলে কয়টা জানলাম, 2টা। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার হচ্ছে ওয়াটার জ্যাকেট, ওয়াটার জ্যাকেট, এই যে দেখছেন এই যে পয়েন্টগুলো, আপনি যদি গাড়িতে নর্মাল পানি ব্যবহার করেন, অর্থাৎ প্লেন ওয়াটার ব্যবহার করেন, যদি কুলেন্ট ব্যবহার না করেন, তাহলে কি হবে, পানির মধ্যে করোশন এডিটিভস আছে, এন্টি করোশন এডিটিভস আছে, নাই, এন্টি করোশন এডিটিভস নাই। এন্টি করোশন এডিটিভস মানে হচ্ছে ওই এডিটিভসটা যদি কোনো লিকুইডের মধ্যে দেওয়া হয়, ওই লিকুইড আর কোনো মেটাল পার্টিকেল ক্ষয় করতে পারবে না। পরে না পানি লোহা খায় বলে, মানে পানি লোহা খায়টা ব্যাপারটা এমন না, মানে করোশন করে ফেলে, মানে করোশন মানে কেমিক্যাল রিয়াকশনের ফলে ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে এটা হয়ে যায়, তখন কি হয় জানেন, এই যে ওয়াটার যে জ্যাকেটটা আছে, জ্যাকেটের এই সাইডটা খেয়ে যায়, এই সাইড দিয়ে খায়, খেতে 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 এটা কি হয়, এটা বেশি পরিমাণ খায়, খেতে খেতে যখন এই পর্যন্ত আসবে, তখন এই পানিটা এই যে কম্প্রেশন চেম্বারে চলে যাবে না, যাবে কিনা, তখন কম্প্রেশন চেম্বারের মধ্যে যদি পানি যায়, তাহলে কি এক্সস্ট গ্যাসের কালার কি হবে, কম্বাসন চেম্বারের মধ্যে যদি পানি যায় ইঞ্জিনের মধ্যে, তাহলে এক্সস্ট গ্যাসের কালার কি হবে, সাদা, হ্যাঁ অল্প যাবে, সাদা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি করবে, এটা করলে কিন্তু এই এই এটা কোনো ট্রিটমেন্ট না, এটা ব্লক চেঞ্জ করতে হবে। অথবা একটা হইতে পারে, এই যে এই দিক দিয়ে পানির জ্যাকেটের সাথে ইঞ্জিন অয়েলের গ্যালারির কানেকশন ক্রিয়েট হয়েছে, তখন কি হবে, পানি ইঞ্জিন অয়েলের মধ্যে যাবে, গিয়ে ইঞ্জিন অয়েল দুধের মতো সাদা হবে, বিনা টাকায় দুধ পাবেন, কি বুঝতে পারছেন। তাহলে এরকম যদি হয়, তাহলে কি আপনি হেড কি চালাইতে পারবেন, হেড আপনি
রিইউজ করতে পারবে, রিপেয়ার করা সম্ভব না। ঠিক আছে, তাহলে যদি আমি একটু রিক্যাপ করি, হেডের মেইন যে পার্ট, একটা হলো সারফেস, এটা হচ্ছে ভালভ সিট, এটা হচ্ছে ওয়াটার জ্যাকেট অ্যান্ড অয়েল গ্যালারি। ভালভ হেড সারফেস যদি কি হয়, ডিফরমেশন হয়, এটা কি করা যাবে, রিসার্ভিসিং করা যাবে, মেশিন শপে করে চালানো যাবে। যদি ভালভ সিট যদি খারাপ হয় তাহলে এটা গ্রাইন্ডিং করতে হবে, এবং বেশি খারাপ হলে হেড যদি না পাওয়া যায় নিউ মেকিং করতে হবে, করে চালাইতে হবে বা চালানো যাবে, রিপেয়ারেবল। আর এটা হচ্ছে ওয়াটার জ্যাকেট, যদি করেশন হয় তাহলে আপনি কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন, ইট শুড বি রিপ্লেস বাই নিউ ওয়ান।